দর্শক, মুখ থেকে কালো মেস্তার দাগ দূর করতে পারছেন না? লবঙ্গের সাথে শুধুমাত্র এই উপকরণটি মিশিয়ে আপনার মুখে লাগান, দেখবেন যে অল্প সময়ের মধ্যে কালো যে মেস্তার দাগ রয়েছে সেটা চিরতরে গায়েব হয়ে যাবে এবং আপনার মুখ থাকবে একেবারে টান টান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, লবঙ্গ এটা এমন একটা জিনিস যেটা খেলে আমাদের সর্দি কাশি ভালো হয়ে যায়। বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য আমরা এটা খেয়ে থাকি। সেই সাথে দর্শক, চুলের জন্য আমরা এই লবঙ্গ ব্যবহার করে থাকি। আমরা কি জানি যে এই লবঙ্গ আমাদের মুখে ব্যবহার করলে অল্প সময়ের মধ্যে মুখ থেকে যে মেস্তা যে দাগ কালচে ভাব সেটা চিরতরে গায়েব হয়ে যাবে। শুধুমাত্র মুখ না দর্শক, হাত পাতে যতই কালো হোক না কেন, একবার যদি এই উপায়টি আপনি করতে পারেন তাহলে আপনার হাত থেকে সমস্ত হাত পা মুখ থেকে সমস্ত কালো দাগ চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক, এখানে প্রথমত আপনারা দেখেছেন আমি কয়েকটা লবঙ্গ নিয়েছিলাম, আর সেই লবঙ্গের যে ফুল থাকে সেটা অবশ্যই ফেলে দিবেন। তারপর যে কাজটা করতে হবে, অবশ্যই এটাকে একটু ব্লেন্ডার করে নিতে হবে। প্রথম অবস্থায় লবঙ্গগুলো একটু ভালোভাবে ব্লেন্ডার হবে না। তারপর আপনারা যে জিনিসটা দেখেছিলেন আমি এখানে 1.5 চামচের মতো চিনি ব্যবহার করেছি, আর এই চিনির সাথে লবঙ্গ মিশিয়ে আবার আপনারা এটাকে ভালো করে ব্লেন্ডার করে নেবেন। দর্শক, এই যে আমি এখানে চিনি ব্যবহার করলাম, চিনি ত্বকের ময়লা মরা চামড়া নোংরা পরিষ্কার করে, ত্বকে নরম ও উজ্জ্বল করে। চিনিতে গ্লাইকোলিক অ্যাসিড থাকে যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকে বলিরেখা থেকে রক্ষা করে। দর্শক, রোদে পোড়া ভাব কমাতে সাহায্য করে এই চিনি, আর্দ্রতা ও সতেজ রাখে এই চিনি। দর্শক, এখানে আমি আরেকটা কথা বলি, আস্ত যে চিনি সেটা কখনোই সরাসরি ব্যবহার করবেন না, সেটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে। চেষ্টা করবেন সবসময় চিনিকে একটু গুঁড়ো করে তারপরে ব্যবহার করতে। তারপরে এখানে যে জিনিসটা আমি ব্যবহার করলাম দর্শক, সেটা একদমই কাঁচা দুধ। এখানে বলকানা দুধ যেটা আমরা ব্যবহার করতে সেটা না, কাঁচা দুধটাই এখানে ব্যবহার করতে চেষ্টা করবেন। মিডিতে দর্শক অবশ্যই দুধটাই ব্যবহার করতে হবে, এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এই যে দুধ কিন্তু খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে, ত্বকের মধ্যে জমে থাকা ময়লা খুব সহজে তুলে ফেলে। আমাদের স্কিন পোর্স যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের স্কিনে একনি পিম্পল বেশি দেখা দেয়, কিন্তু যদি আপনারা দুধ দিয়ে ত্বকে ক্লিন করেন তাহলে খুব সহজে ভেতর থেকে সমস্ত ময়লা দূর হয়ে যাবে। পরে এখানে আমি যে জিনিসটা ব্যবহার করেছি দর্শক, প্রায় 5-6 ফোঁটা আমি এখানে গ্লিসারিন ব্যবহার করেছি। চেষ্টা করবেন গ্লিসারিনটাই ব্যবহার করতে। হাতের কাছে যদি গ্লিসারিনটা না থাকে সো সেক্ষেত্রে আপনারা নারকেল তেল অথবা ভ্যাসলিন ব্যবহার করতে পারেন। আর ভ্যাসলিন আর গ্লিসারিন দুটো থেকে একটা চেষ্টা করবেন ব্যবহার করতে। এটা এই জন্য যে আমাদের স্কিনের যে একটা রুক্ষ শুষ্কতা ভাব থাকে সেটা কিন্তু এই ভ্যাসলিন অথবা গ্লিসারিনের মাধ্যমে কিন্তু এটা দূর করা সম্ভব হয়। তারপর আমি যে জিনিসটা দিয়েছিলাম দর্শক দেখেছেন, এটা হলো একদমই চালের গুঁড়ো। এটা আমরা যে ভাতের চাল খাই সেই চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যে চালের গুঁড়ো হোক না কেন, আতপ চাল বা চিনি গুঁড়ো চাল যেটা পারেন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের স্কিনকে লাইটেন এবং ভাইটেন করে এই যে চালের গুঁড়োতে প্রচুর পরিমাণ অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, ফলে স্কিনকে টাইট করে। এটি খুব ভালো স্ক্রাবিংয়েরও কাজ করে। দর্শক, এটি দিয়ে স্ক্রাবিং করলে এই ছোট ছোট দানা আমাদের ত্বকের মৃত কোষগুলোকে দূর করে, ফলে চেহারায় গ্লো আসে। সেই সঙ্গে এটি হোয়াইটনেস ও ব্ল্যাকনেস থেকে সরিয়ে। তারপরে এখানে আমি সামান্য একটু ওয়াটার রোজ ব্যবহার করেছি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়াটার রোজটা ব্যবহার করলাম, যেহেতু এখন প্রচণ্ড গরমের সময় আমাদের স্কিনের জন্য ওয়াটার রোজটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই যে রেমেডিটা আমি তৈরি করলাম আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এটা একদমই কিন্তু ক্রিমের মতো করে তৈরি করে নিতে হবে। আর এটা সপ্তাহে শুধুমাত্র একবার এটা ব্যবহার করবেন, সপ্তাহে 2-3 বার ব্যবহার করার একদমই দরকার নেই। একবার ব্যবহারের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন দর্শক, এখানে যে স্কিনের ময়লা আবর্জনা সব কিছু তুলে দেবে। সেই সাথে দর্শক, এই যে মেস্তার যে দাগ সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে একদমই কিন্তু দূর হয়ে যাবে। দর্শক, প্রথম যে রেমেডিটা আমি তৈরি করেছি আপনারা দেখেছেন, সেটা একটা সাইডে রেখে আমাদের মুখে এই রেমেডি ব্যবহার করার আগে যে কাজটা আমাদের করতে হবে সেটার জন্য প্রথমত আমি নিয়েছিলাম উচ্ছের রস। তারপর উচ্ছের রসের সাথে আমি সামান্য একটু কাঁচা দুধ আমি দিয়েছি। আর তারপর আমি যে জিনিসটা এখানে ব্যবহার করতেছি দর্শক, সেটা হলো সর্ষের তেল। 100% এখানে সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। সর্ষের তেল এটি আমাদের মুখকে ক্লিনজিং করে দেয়, এটি অ্যান্টি এডিটিনের কাজ করে, একটা ফেয়ারনেস গ্লো আনতে সাহায্য করে। আপনারা দেখেছিলেন আমি এখানে শুধুমাত্র দুধ ব্যবহার করেছিলাম, আর এই দুধ দিয়ে এইটাকে খুব ভালোভাবে মিশাতে হবে। তেল আর দুধ একটা ক্লিনজার তৈরি করে নিলাম।
প্রথমে অবশ্য আমাদের এটা স্কিনে ব্যবহার করতে হবে, তারপর রেমেডিটা আমাদের ব্যবহার করতে হবে। দর্শক দেখুন চামচের সাহায্যে যাতে সর্ষের তেলটা একটু ভালোভাবে মিশে যায় সেজন্য ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখুন দর্শক আমাদের স্কিনটাকে প্রথম অবস্থায় একটু শুকনো শুকনো রাখতে হবে। আর শুকনো অবস্থায় আমি যে ক্লিনজিং করার জন্য যে রেমেডিটা তৈরি করেছি সেটা আমি এখন খুব সুন্দর করে মাসাজ করব। দর্শক এইভাবে যদি আপনারা সপ্তাহে 3 বার এই ক্লিনজিংটা আপনারা স্কিনে করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যাদের বয়স হয়ে গেছে, বয়সের কারণে মুখে যে মেস্তার দাগ রয়েছে, পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, ওপেন পোর্সের সমস্যা রয়েছে, গত ভাব রয়েছে, সব কিছু চলে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই ধারণার বাইরে যে উচ্চ রসের সাথে এই দুটো উপকরণ মিশিয়েও কিন্তু আমরা পারি আমাদের স্কিনকে একদমই সুন্দর জকজকে করে রাখতে। এটা কিন্তু একেবারে ময়লা আবর্জনা তুলে ফেলে। দর্শক এটা মাসাজ করার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আলতোভাবে খুব ভালো করে মুখটাকে মাসাজ করতে হবে। অবশ্যই মুখটাকে এমনভাবে মাসাজ করবেন যাতে ময়লাগুলো ধীরে ধীরে উঠে যায়। আর এটা মাসাজ করার পর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করতে যাবেন না দর্শক। পানি ছাড়া যখন এটা আলতোভাবে এটা শুকিয়ে যাবে তারপর আপনারা রেমেডি ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে অনেকে বলছে এটা কি হাতে পায়ে ব্যবহার করা যাবে? অবশ্যই দর্শক, আপনাদের যাদের হাত পা একদমই কালো হয়ে গেছে, ঘাড় কালো হয়েছে, আপনারা এটা পুরো শরীরে আপনারা এটা মাসাজ করতে পারেন। ইনশাল্লাহ দর্শক খুব সুন্দর একটা ইমপ্রুভ আপনারা পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা সপ্তাহে 3 বার আপনারা করবেন ইনশাল্লাহ দর্শক দেখুন তারপর আমি এই রেমেডিটাকে আবার চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই রেমেডিটা কিন্তু অবশ্যই লেয়ারের মতো হতে হবে। দেখুন এর ঘনত্বটা, এটা পাতলা করা যাবে না, এটা একদম লেয়ারের মতো করে আপনাদের মুখে হাতে পায়ে আপনারা এটা লাগিয়ে রাখতে পারেন। সো দর্শক পাতলা হলে এটা পড়ে যাবে, এটার মানে যে উপকারিতাটা সেটা আপনারা অল্প সময়ের মধ্যে তা পাবেন না। সো আমি যেভাবে তৈরি করেছি ইনশাল্লাহ দর্শক আপনারা যদি সেই পদ্ধতিতে তৈরি করে শুধুমাত্র সপ্তাহে একবার এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, ফলাফলটা আপনারা নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন। দর্শক দেখুন এইভাবে কিন্তু আমি পুরো হাতে খুব ভালোভাবে আমি এটাকে মাসাজ করতেছি। আর এইভাবে আপনারা পুরো মুখে চোখের নিচে খুব ভালোভাবে লাগিয়ে দেবেন। এই জিনিসটার মাধ্যমে দর্শক আপনাদের যাদের চোখের নিচে ডার্ক স্কাল পড়ে গেছে, বিশেষ করে দর্শক মুখের মধ্যে একটা গত ভাব হয়ে যায়, সেই গত ভাবটা কিন্তু আমরা দূর করতে পারি না। এইভাবে যখন আপনারা 5 মিনিটের মতো একটু মুখটাকে ভালোভাবে মাসাজ করে তারপরে এটা শুকিয়ে নেবেন। শুকিয়ে বলতে দর্শক আরেকটা কথা বলি, একদমই শুকাবেন না, আলতো হালকা একটু যখন শুকাবে তখনই আপনারা এটাকে খুব সুন্দর করে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন। দর্শক দেখবেন আপনাদের স্কিন এত সুন্দর সফটনেস আসবে, গোল্ডেন ভাব আসবে এবং রুক্ষ শুষ্কতার যে ভাব দর্শক সেটা চলে যাবে, তৈলাক্ত ভাবটা কিন্তু একদমই থাকবে না। এখন প্রচণ্ড গরমের সময় আমাদের স্কিন কিন্তু একটু পোড়া ভাব হয়ে যায়, কালচে ভাব হয়ে যায় এবং তৈলাক্ত একটা ভাব চলে আসে, সেটা কিন্তু একদমই থাকবে না। এই যে চিনি, এটা অনেকেরই ধারণার বাইরে। সপ্তাহে মিনিমাম চেষ্টা করবেন 2 বার হলো শুধুমাত্র চিনির গুঁড়োকে সামান্য একটু দুধ দিয়ে মিশিয়ে আপনারা আপনাদের স্কিনে ব্যবহার করতে খুব সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন। দামি ক্রিম একদমই ভুলে যান, কখনোই কিনা লাগবে না যদি এই রেমেডিটা সপ্তাহে একবার ব্যবহার করেন। ব্যবহার করার পর দর্শক চেষ্টা করবেন এই ক্রিমটা আপনারা ব্যবহার করতে। এটা না থাকলে আপনারা রোদে পোড়া ভাবের সময় যে ক্রিম আপনারা ব্যবহার করেন সেটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। ইনশাল্লাহ দর্শক আশা করি আপনারা একটা ভালো ইমপ্রুভ পাবেন। বিশেষ করে মেস্তার যে জঘন্য দাগ সেটা থেকে আপনারা একেবারেই মুক্তি পেয়ে যাবেন শুধুমাত্র এই রেমেডিটা যদি আপনারা আমি যে পদ্ধতিতে শেয়ার করেছি ইনশাল্লাহ সেই পদ্ধতিতে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে মুখ থেকে সমস্ত ময়লা আবর্জনা দাগ চুপ সব কিছু দূর করে দিয়ে স্কিন একেবারে টাইট থাকবে। দর্শক রেমেডি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে পৌঁছে যাবে। দর্শক আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।